আল্লাহর নবী বলেন, উম্মত যেই নেক কাজ করার নিয়ত করেছে, নিয়ত করার পর বাস্তবিকই যদি সেই নেক কাজটা করে ফেলে, আগে বলছিলাম নিয়ত করছে কিন্তু করে পড়তে পারে নাই, এখন আল্লাহর নবী বলেন ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, যেই নেক কাজ করার নিয়ত বান্দা করেছে, ওই নেক কাজটা যদি বান্দা বাস্তবিকই করে ফেলে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দি'ফিন ইলা আদআফিন কাসীরা। আল্লাহর নবী বলেন, বান্দা যদি বাস্তবিকই ওই নেক কাজটা করে ফেলে, নেক কাজটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত, শুধু তা নয় 10 গুণ থেকে শুরু করে 700 গুণ এর চাইতেও বেশি নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ, তিনি বলেন সামি'তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার ইয়াকুল, আমি নবীর সাহাবী হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের উপর বসে বলতে শুনেছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমলের ভিত্তি হলো নিয়তের উপর, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ ওই জিনিসটাই পাবে যে জিনিসের সে কি করে, নিয়ত। এই জন্য ওয়াজ মাহফিলে আসছেন নিয়ত পরিশুদ্ধ করা, কারণ অনেক মানুষের নিয়ত এমন থাকে, দেখে ওয়াজ মাহফিল কোন বক্তা কি পরিমাণ গরম করেছে, কোন বক্তার সুর কেমন, ঠিক না বেঠিক জোরে বলেন। এ সমস্ত নিয়ত বাদ দিয়ে আমরা যারা বক্তা আসি আমাদেরও নিয়ত সহি করা দরকার, যে কথাগুলো বলবো কাকে খুশি করার জন্য, আল্লাহকে। যারা মাহফিল কমিটি তাদেরও নিয়ত সহি করা, মাহফিল করতেছে আল্লাহর খুশি করার জন্য। আর যারা সামিঈ শ্রোতা তাদেরও নিয়ত সহি করা দরকার, এই মাহফিলে আসছি কার জন্য, নিয়ত পরিশুদ্ধ করা, এটাই আমার আজকের মওযু। বুখারী শরীফ কিতাবের নাম, বুখারী শরীফের 6491 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিক, অতঃপর আল্লাহ তাআলা সব কিছু আবার বর্ণনা করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কোন উম্মত যদি কোনো একটা নেক আমল করার নিয়ত করেছে, কোনো একটা ভালো কাজ করার নিয়ত করেছে, ভালো কাজ করার নিয়ত করার পর, নেক কাজ করার নিয়ত করার পর ওই ভালো কাজটা করতে পারে নাই, নেক কাজটা করতে পারে নাই, কিন্তু নিয়ত করেছে, আল্লাহর নবী বলেন নিয়ত করার কারণে কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাহ,
আল্লাহর নবী বলেন ভালো কাজ করতে পারে নাই, লেকিন ভালো কাজের নিয়ত তো সে করেছে। নিয়তটা যদি তার পরিশুদ্ধ হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে নিয়ত অনুযায়ী কাজটা করতে পারে নাই, তারপরেও আল্লাহ তাকে পরিপূর্ণ একটা নেকি দিয়ে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা। আল্লাহর নবী বলেন উম্মত যেই নেক কাজ করার নিয়ত করেছে, নিয়ত করার পর বাস্তবিক যদি সেই নেক কাজটা করে ফেলে, আগে বলছিলাম নিয়ত করছে কিন্তু করে পড়তে পারে নাই, এখন আল্লাহর নবী বলেন ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, যেই নেক কাজ করার নিয়ত বান্দা করেছে, ওই নেক কাজটা যদি বান্দা বাস্তবিক করে ফেলে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দি'ফিন ইলা আদআফিন কাসীরা। আল্লাহর নবী বলেন বান্দা যদি বাস্তবিক ওই নেক কাজটা করে ফেলে, নেক কাজটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত, শুধু তা নয় 10 গুণ থেকে শুরু করে 700 গুণ এর চাইতেও বেশি নেকি আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দিবে। নিয়তের কি পরিমাণ দাম! বান্দা একটা ভালো কাজের নিয়ত করছে, করতে পারে নাই, তবুও নেকি পাওয়া যায়। আর এরপরে বান্দা যদি ভালো কাজটা করেই ফেলে, 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত, এমনকি তার চাইতেও বেশি নেকি বান্দার আমল নামায় জমা করে দিবেন কে? ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত কেউ যদি কোনো একটা খারাপ কাজ করার নিয়ত করেছে, গুনার কাজ করার নিয়ত করেছে, কিন্তু বাস্তবিক সেই গুনার কাজটা করে নাই, গুনাহের কাজ করার নিয়ত করেছে, পাপ কাজ করার নিয়ত করেছে, কিন্তু পাপ কাজটা করে নাই, পাপ কাজটা না করার কারণে কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার কাছে ওই বান্দাকে পরিপূর্ণ নেকি দিয়ে দিবে। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা। আল্লাহ নবী বলেন বান্দা যেই খারাপ কাজ করার, পাপ কাজ করার, গুনাহের কাজ করার নিয়ত করেছে, এরপরে যদি বাস্তবিক সে গুনার কাজটা করে ফেলে, আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র একটা গুনাহ দান করবেন। মুহতারাম হাজিরিন, কি বোঝা গেল এই হাদিস থেকে? নেক কাজ করার নিয়ত করলেও সওয়াব পাওয়া যায় যদি তার নিয়তটা সহি হয়। আর বাস্তবিকই যদি কেউ নেক কাজটা করে ফেলে, 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত, এমনকি তার চাইতে বেশি নাকি আল্লাহ বান্দার আমল নামাই দিয়ে দেয়। কি বোঝা গেল? নিয়তের গুরুত্ব আছে না নাই? নাসাই শরীফ কিতাবের নাম। নাসাই শরীফের 1787 নাম্বার হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানমি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল। আল্লাহর নবী বলেন কোন উম্মত রাত্রিবেলায় বিছানায় যখন ঘুমাইতে যায়, ঘুমাইতে যাওয়ার সময় উম্মত নিয়ত করেছে রাত্রিবেলায় উঠা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কিন্তু ফাগালাবাতু আইনাহু হাত্তা আসবাহা। আল্লাহর নবী বলেন শোয়ার সময় নিয়ত করছে রাত্রিবেলায় ওইটা তাহাজ্জুদ আদায় করবে, কিন্তু তার চক্ষু গালেব হয়ে গেল, চোখের মধ্যে ঘুম, প্রবল ঘুম হয়ে গেল। ঘুম এত বেশি হওয়ার কারণে উম্মত আর ঘুম থেকে জাগতে পারে নাই, তাহাজ্জুদ পড়তে পারে নাই। আল্লাহর নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া,
ওই বান্দা যেইভাবে নিয়ত করেছে নিয়ত পরিমাণ সওয়াব লেখা হবে। অর্থাৎ রাতে ঘুমানোর সময় নিয়তকে সহি করে তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমাইলো, কিন্তু চোখে ঘুম ঘালে হয়ে গেল, এর জন্য বান্দার উঠতে পারে নাই, তাহাজ্জুদ পড়তে পারে নাই, কিন্তু নিয়ত তো বান্দা করেছে। এই জন্য আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদ পড়ার সওয়াব নিয়তের কারণে আল্লাহ তাকে দিয়ে দিবে। এখন যে ঘুমাইলো সেটা কোন দিকে যাবে? আল্লাহর নবী বলে ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি মিন রাব্বিহি আযজা ওয়া জাল। ওই বান্দা যে ঘুমাইলো, এই বান্দার ঘুমটা আল্লাহর পক্ষ থেকে সদকা, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য উপহার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নিয়তের গুরুত্ব আছে না নাই? হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 2508 নাম্বার হাদিস। عن موسى بن أنس بن مالك رضي الله تعالى عنهم قال নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানের নাম হযরতে মূসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তানের নাম মূসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মূসা তার পিতা মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা যুদ্ধের ময়দানে যায়, কিন্তু কিছু সাহাবী যুদ্ধের ময়দানে যাইতে পারে নাই, তারা মদিনায় রয়ে গেল। এবারে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহর নবী তাদেরকে উদ্দেশ্য করে বলে সাহাবায়ে কেরাম শুনো, লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামান, মদিনায় তোমরা কিছু মানুষকে তোমরা রাইখা আসছো, মাসিরতুম মাসিরান, তোমরা যা কিছু তোমরা সফর করেছো, যেই পরিমাণ সফর তোমরা করেছো, মাসিরতুম মাসিরান ওয়ালা আনফাকতুম মিন নাফাকাতিন, যা কিছু তোমরা ব্যয় করেছো, ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন ইল্লা ওয়া হুম মাআকুম ফি, এবং তোমরা যেই যেই গ্রাম অতিক্রম করেছো, এক প্রান্তর থেকে আরেক প্রান্তর তোমরা অতিক্রম করে আজকে যুদ্ধের ময়দানে চলে আসছো, কিন্তু তোমাদের কিছু সাথী ভাই তারা মদিনায় রয়ে গেছে, তাদেরকে রাইখা আসছো, তারা তোমাদের সঙ্গে আসতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী বলেন তোমরা যেই পরিমাণ সদকা করেছো, যেই পরিমাণ খরচ করেছো যুদ্ধের ময়দানে আইসা, যেই পরিমাণ গ্রাম তোমরা অতিক্রম কইরা আসছো, যেই পরিমাণ রাস্তা তোমরা সফর কইরা আসছো, ইল্লা ওয়া হুম মাআকুম ফি, মদিনায় ওই লোকগুলা তোমাদের সঙ্গে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই বললেন লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামান, কিছু মানুষকে মদিনায় রাইখা আসছো, তারা তোমাদের সঙ্গে আসতে পারে নাই, কিন্তু যে সমস্ত কাজ তোমরা করেছো, যত সফর তোমরা করেছো, যুদ্ধের ময়দানে আইসা যা কিছু তোমরা ব্যয় করেছো, তারাও তোমাদের সঙ্গে ছিল। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকুনুনা মা'ানা ওয়া হুম বিল মাদিনা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে পয়গম্বর, তারা কিভাবে আমাদের সঙ্গে আছে? তারা তো মদিনায়। তারা কোথায়? তারা মদিনায়, কিন্তু তারা কিভাবে আমাদের সঙ্গে ছিল? আপনি বললেন তারা নাকি আমাদের সঙ্গে, কিন্তু তাদেরকে তো মদিনায় রাইখা আসলাম, আমরা যা কিছু সদকা করলাম, দান করলাম, ব্যয় করলাম, যত সফর আমরা করলাম, তারা নাকি আমাদের সঙ্গে ছিল, কিভাবে পয়গম্বর? বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন হাবাসাহুমুল উযরু, ওযর তাদেরকে আটকিয়ে রাখছে, লেকিন তাদের নিয়তটা ছিল সহি, তারাও কিন্তু যুদ্ধের ময়দানে আসতে চাইছে। সহিভাবে নিয়ত করার কারণে যুদ্ধের ময়দানে তোমাদের সঙ্গে আসতে পারে নাই, কিন্তু নিয়ত সহি করার কারণে তোমরা যেই পরিমাণ সওয়াব পাইবা, তারাও মদিনায় থাইকা তোমাদের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন।
আপনি চিন্তা করছেন, বিষয়টা চিন্তা করছেন। ওরা হলো মদিনায়, আর এই সাহাবায়ে ইকরাম তারা আসছে যুদ্ধের ময়দানে। নই বলতেছেন এরাও তোমাদের সঙ্গে আছে। কিসের কারণে? নিয়তের কারণে। সেখানে না গিয়েও তারা সব অর্জন করে ফেলেছে। কিসের কারণে বলে? নিয়তের কারণে, সহিহ নিয়ত, পরিশুদ্ধ নিয়তে। আল্লাহ আল্লাহ আমাদের নিয়ত পরিশুদ্ধ করার তৌফিক দান করুক, বলেন আমিন। বুখারী শরীফ কিতাবের নাম। বুখারী শরীফের 421 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের যুগের একটা ওয়াকিয়া সাহাবীদেরকে শোনায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাজুলুন লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন। আল্লাহর নবী বলেন, এক লোক নিয়ত করেছে সে দান করবে, কিন্তু দানটা সে গোপনে করতে চায়, প্রকাশ্যে দান করতে চায় না, গোপনে রাত্রিবেলায় সে দান করতে চায়। লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, অবশ্যই আমি সদকা করব, দান করব। আল্লাহর নবী বলেন, ফাখরাজা বিসাদাকাতিহি, ওই আল্লাহর বান্দা তার সদকার টাকা পয়সা নিয়ে বের হয়ে গেলেন সদকা করার জন্য। ফাওয়াযাহা ফি ইয়াদি সারিকিন, অন্ধকারচ্ছন্ন রাত, ওই রাতের অন্ধকারে সদকা করে দিল, দান করে দিল। তার ওই দানের টাকা পড়ছে একটা চোরের হাতে। কার হাতে? ফাওয়াযা। আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? আমার কথা বুঝতেছেন কারা কারা? হাতরা দেখেন, মেহরবানি করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফাওয়াযা ফি ইয়াদাই সারিক, আল্লাহর নবী বলেন তার ওই সদকার টাকা গিয়া পড়লো একটা চোরের হাতে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকাল হয়ে গেল, সকালবেলা মানুষ বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকুল লাইলাতা আলা সারিকিন, ওরে রাতের বেলায় চোরের হাতে সদকা করা হয়েছে, রাতের বেলা চোরকে দান করা হয়েছে, চোরের হাতে দানের টাকা দেওয়া হয়েছে। ওই ব্যক্তিটার কানে যখন এই সংবাদ জাগলো, এবার ওই লোকটা ডাক দিয়া বলে, আল্লাহুম্মা লাকাল হামদু, ওগো আল্লাহ প্রশংসা তোমার। জোরে জোরে বলেন, প্রশংসা কার? ওই বান্দা প্রথম দিন সদকা করলো, সদকার টাকা গিয়া পড়লো চোরের হাতে। ক্বালা লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, ওই লোকটা বলে, দ্বিতীয় রাত্রে আমি আবার সদকা করব, আমি আবার দান করতে চাই। ফাখরাজা বিসাদাকাতিহি, দ্বিতীয় রাতেও সদকার টাকা নিয়ে, দানের টাকা নিয়ে সে বের হয়ে যায়। দ্বিতীয় রাতে যখন দানের টাকা নিয়ে বের হয়ে যায়, ফাওয়াযাহা ফি ইয়াদাই জানিয়া, দ্বিতীয় রাতে তার দানের টাকা, তার সৎকার টাকা একটা বেবিচারিণী, জেনাকারিণী নারীর হাতে পড়ে যায়। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকাল হয়ে গেল, সকাল বেলায় মানুষ বলা বলি করতেছে, তুসাদ্দিকুল লাইলাতা আলা জানিয়া, ওরে রাতের বেলায় জেনাকার নারীর হাতে টাকা দেওয়া হয়েছে, রাতের বেলায় জেনাকারিণী বেবিচারিণী নারীকে সদকা দেওয়া হয়েছে। ওই লোকটার কানে এই সংবাদ দেওয়ার পর ওই লোকটা আবার বলে, আল্লাহুম্মা লাকাল হামদু, ওগো আল্লাহ প্রশংসা তোমার। লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, তৃতীয় রাতে আজকে আমি আবার সদকা করব, আমি আবার দান করতে চাই। আল্লাহর নবী বলেন, ফাখরাজা বিসাদাকাতিহি, তৃতীয় রাতে ওই বান্দা আবার সদকার টাকা নিয়ে বের হয়ে গেলেন। ফাওয়াযাহা ফি ইয়াদাই গনিয়িন, আল্লাহর নবী বলেন তৃতীয় রাতে তার এই সদকার টাকা, দানের টাকা গিয়া পড়লো একটা ধনী ব্যক্তির হাতে। দান করা হবে গরিব মানুষকে, কিন্তু সে রাতের অন্ধকারে দান করে দিল, তার এই দানের টাকা পড়লো একটা ধনী ব্যক্তির হাতে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকাল হয়ে গেল, সকাল বেলা মানুষ বলা বলি করতেছে, তুসাদ্দিকুল লাইলাতা আলা গানিন, ওরে রাতের বেলায় একজন ধনী ব্যক্তিকে দান করা হয়েছে, ধনী ব্যক্তিকে দানের টাকা দেওয়া হয়েছে।
ওই লোকটা ডাক দিয়া বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গনিন। আল্লাহ, আমার দানের টাকা চোরের হাতে পড়লো, আমার দানের টাকা জেনাকারিনী নারীর হাতে পড়লো, যেই নারী তার সতীত্ব বিক্রি করে খায়। আল্লাহ, আমার দানের টাকা ধনী ব্যক্তির হাতে পড়ে গেল। ওগো আল্লাহ, প্রশংসা তোমার। আল্লাহর নবী বলেন, ওই বান্দা ঘুমায় যায়, রাত্রিবেলায় স্বপ্ন যোগ দেখে, ওই বান্দাকে জানাইয়া দেওয়া হয়, বান্দা টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফালাআল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি। আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে স্বপ্নে যোগে জানাইয়া দেওয়া হয়, তুমি যে রাতের বেলায় দান করছো, প্রথম রাতের দান পড়লো চোরের হাতে। এই চোরের হাতে যখন তোমার দানটা পড়লো, চোর যখন তোমার সৎকার টাকাটা পাইলো, তোমার দানের টাকাটা পাইলো, হতে পারে সে চুরি থেকে ফিরে আসবে, চুরি থেকে ফিরে আইসা সে ভালো মানুষ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় রাতে তুমি দান করলা, ওয়া আম্মা জানিয়া ফালাআল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা। আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে স্বপ্নে যোগে দেখানো হয়, দ্বিতীয় রাতে দান করলা, তোমার দানের টাকা গিয়া পড়লো একটা জেনাকারিনী ব্যভিচারিণী নারীর হাতে। ফালাআল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা। আশা করা যায় তোমার এই দানের টাকা তার হাতে পড়ার কারণে সে অপবিত্র জেনার কাছ থেকে ফিরে আসবে, সে পবিত্র একজন নারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ওয়া আম্মাল গনিয়্যু, তৃতীয় রাতে তোমার দানটা পড়লো ধনী ব্যক্তির হাতে। ফালা আল্লাহু ইয়াতাবিরু ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, তাকে স্বপ্নে যোগে জানাইয়া দেওয়া হয়, তৃতীয় রাতে তুমি যে দানটা করলা, সদকাটা করলা, তোমার দানের টাকা গিয়া পড়লো ধনী ব্যক্তির হাতে। ফালা আল্লাহু ইয়াতাবিরু, হতে পারে ওই ধনী ব্যক্তি ইবরত হাসিল করবে, হতে পারে এখান থেকে ওই ধনী ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে। ফালা আল্লাহু ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, ধনী ব্যক্তির হাতে টাকা পড়লো, এবার ধনী ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে। হায়রে, ওই লোকটার কাছে টাকা থাকার কারণে সে দান করে, সৎকা করে, আমারও তো টাকা আছে, আমারও তো দান করা দরকার। আল্লাহর নবী বুঝাইয়া দেয়, ও আল্লাহর বান্দা, তুমি দান করলা, নিয়তটা তোমার পরিশুদ্ধ ছিল, তোমার টাকা ধনী ব্যক্তির হাতে যাওয়ার কারণে এবারে ধনী ব্যক্তি শিক্ষা গ্রহণ করে ধনী ব্যক্তি নিজেও বেশি বেশি দান করা শুরু করে দিবে। এই যে তার সৎকার টাকাটা পড়লো একটা ব্যভিচারিণী নারীর হাতে, সৎকার টাকাটা পড়লো চোরের হাতে, দানের টাকাটা পড়লো ধনী ব্যক্তির হাতে, তারপরেও তার লস হয় নাই, লাভ হয়েছে কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? সহিহ নিয়তের কারণে, পরিশুদ্ধ নিয়তের কারণে। আমার খুব ভালো লাগতেছে এটা চিন্তা করে যে আপনারা আমার কথাগুলা বুঝতেছেন। এখন দরকার হলো আমল করা, ঠিক না বেঠিক? এখন যে হাদিসটা শুনাইলাম, এটা বুখারী শরীফের 1421 নাম্বার হাদিস। এরপরের হাদিসটা আমরা শুনবো বুখারী শরীফের 1422 নাম্বার হাদিস। নবীর একজন সাহাবী মাআন ইবনে ইয়াজিদ, মাআন ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, দাদাও সাহাবী। মাআন ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আবি ওয়া জাদ্দি। নবীর সাহাবী হযরত মাআন ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি, আমার বাবা এবং আমার দাদা কয়জন?
তিনজন। বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আবি ওয়া জাদ্দি, আমি, আমার বাবা এবং আমার দাদা, আমরা তিনজন মিলে একসাথে পয়গম্বরের দরবারে গিয়া পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া খাতাবা আলাইয়া ফাআনকাহানি, আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত গ্রহণ করার পর সেই মজলিসে আমার বিয়ের প্রস্তাব হয়ে গেল। ফাআনকাহানি, আল্লাহর নবী নিজেই আমার বিয়ে পড়াইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া খাসামতুহু ইলাইহি, মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একটা অভিযোগ করলাম। কিছুদিন পর আল্লাহর নবীর কাছে একটা অভিযোগ নিয়ে আসলাম। কি অভিযোগ নিয়ে আসলাম? মান ইবনে ইয়াজিদ বলেন, ওয়া কানা আবি ইয়াজিদ আখরাজা দানানি ইয়াতাসাদ্দাকু বিহা, মান ইবনে ইয়াজিদের বাবা তিনি কিছু দিনার, কিছু টাকা দান করার জন্য তার সম্পদ থেকে বের করলেন। ফাওয়াযাআহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, মান ইবনে ইয়াজিদের বাবা কিছু টাকা, কিছু দিনার এগুলা নিয়ে মসজিদের একজন লোকের কাছে নিয়ে গেল। মনে করেন মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। ইমাম সাহেবের কাছে যাইয়া কিছু টাকা ইমাম সাহেবের হাতে দিয়ে বলল, ইমাম সাহেব, যাকে আপনি উপযুক্ত মনে করেন, যাকে আপনার গরিব মনে হয়, যাকে উপযুক্ত মনে করেন তাকে এই দানের টাকাটা দিয়ে দিয়ে। কথা বুঝে আসছে? মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজিতু ফাআখাযতুহা ফাআতাইতুহু বিহা। মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন জানতে পারলাম আমার বাবা কিছু টাকা মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়ে আসছে, ইমাম সাহেব যেন কাউকে দান করে দেয়। এবার মান ইবনে ইয়াজিদ এতদিন ছিল অবিবাহিত, নবীর হাতে বায়াত গ্রহণ করার পর সেখানে তার বিয়া হয়ে গেল। এখন সে বিবাহিত, স্ত্রীর ভরণ পোষণের তো দরকার আছে, এখন তো তার নিজের খরচ নিজেই বহন করতে হয়। এতদিন বাবার হোটেলে ছিল। মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি জানতে পারলাম পয়গম্বরের কাছে, ওই মসজিদের ইমাম সাহেবের কাছে আমার বাবা কিছু টাকা রাইখা আসতে দান করার জন্য, আমি মসজিদে চলে গেলাম। ইমাম সাহেবের কাছে গিয়া বললাম, আমি তো গরিব মানুষ, আমাকে দেন। টাকা দিয়ে গেছে কে? বাবা। মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়ে গেছে, যাকে আপনি উপযুক্ত মনে করেন, যাকে আপনি গরিব মনে করেন তাকেই দিবেন। এখন ছেলে ঘটনা শুনা ছেলে চলে গেছে ইমাম সাহেবের কাছে, আমি তো গরিব, আমাকেও দেন, আমারও তো দরকার আছে, বিয়ে শাদী হয়েছে, টাকা পয়সার দরকার আছে, আমারে দেন। ইমাম সাহেব, ঠিক আছে নিয়ে যাও, নিয়ে যাও, তুমি যদি এর হকদার হয়ে থাকো। মনে রাখতে হবে ওটা হলো নফল দান, নফল সদকা ছিল। মুহতারাম হাজরিন, মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা যে দানের টাকাগুলা মসজিদের ইমাম সাহেবের কাছে রেখে আসলো, ফাআখাযতুহা, ওই টাকাগুলো আমি তার থেকে নিলাম, গ্রহণ করলাম। ফাআতাইতুহু বিহা, ওই টাকাগুলা নিয়ে আমি আমার বাড়িতে চলে আসলাম। আসার পর আমার বাবা দেখে, কি রে, এগুলো তো আমি দান করে আসছিলাম ইমাম সাহেবের কাছে, কি রে তোর কাছে কোথা থেকে আসলো? এটা তো আল বাবা ডাক দিয়া বলে, লা আমা ওয়াল্লাহি ওয়া ইয়াকা আরাদতু, আমি তো তোমার জন্য ইচ্ছা করি নাই, আল্লাহর কসম তোমাকে দিতে বলি নাই। অন্য মানুষকে দান করার জন্য আমি টাকা কইলা ইমাম সাহেবের কাছে রাইখা আসলাম। এই টাকাগুলা তোমার কাছে কিভাবে আসলো? এবার বাবা এবং ছেলের মধ্যে একটা ঝগড়া, বাবা এবং ছেলের মধ্যে ঝগড়া বাজলো। এবার মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মামলা নিয়ে গেলাম, অভিযোগ নিয়ে গেলাম নবীর কাছে। যেহেতু নবী সমাধান দিবে, নবীর চাইতে সুন্দর সমাধান দেওয়ার মতো আর কেউ নাই। বাবা ছেলের মাঝে ঝগড়া হওয়ার পর মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা এবং ছেলে আমরা দুজনে মিলে আল্লাহর নবীর দরবারে গেলাম। পয়গম্বরকে সব কথা, সব ঘটনা পরিপূর্ণ খুলে বললাম। এবার আল্লাহর নবী চমৎকার একটা সমাধান দিলেন। আল্লাহর নবী বলেন, লাকামা নাওয়াইতা ইয়া ইয়াজিদ, হে মানের বাবা ইয়াজিদ,
তুমি যেই নিয়ত করেছ, যেই নিয়ত করে দান করেছ, তোমার নিয়ত অনুযায়ী তুমি সওয়াব পেয়ে গেছো। সুবহানাল্লাহ করে বলে। আরো মজার কথা, আল্লাহর নবী ওই সাহাবীকে মাআন ইবনে ইয়াজিদকে ডাক দিয়া বলে, ওয়ালাকা মা আখাযতা ইয়া মাআন, হে মাআন তুমি যেটা গ্রহণ করেছো এটা তোমার। সুবহানাল্লাহ। ছেলেকে ডাক দিয়া বলে, ওয়ালাকা মা আখাযতা ইয়া মাআন, হে মাআন তুমি না যেটা গ্রহণ করেছো, যেটা নিয়েছো ওই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, যে দানের টাকা, এগুলা তোমার, সমস্যা নাই, তোমার হয়ে গেছে। আর বাবারে ডাক দিয়া বলে, ওয়ালাকা মা নাওয়াইতা ইয়া ইয়াজিদ, হে ইয়াজিদ, ইয়াজিদ মানের বাবা ইয়াজিদ, তুমি যেই নিয়ত করে টাকা দান করেছো, নিয়ত অনুযায়ী তোমার সওয়াব তুমি পায়া গেছো। সুবহানাল্লাহ বলে। কি বোঝা গেল নিয়তের গুরুত্ব আছে না নাই? বুখারী শরীফ, বুখারী শরীফের 2272 নাম্বার হাদিস সহিহ বুখারী। আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের মনোযোগ আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনতালাকা সালাতাতু রাহতিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আউল মাবিতা ইলা গারিন ফাদাখালু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের জামানার পূর্ববর্তী জামানার তিনজন লোক তারা সফর করতে বের হলো। সফর করতে 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 এক পর্যায়ে রাত হয়ে গেল। এখন তো বর্তমানে রাত হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় থাকার মতো ব্যবস্থা আছে, আগের যুগে এত সুন্দর কোনো ব্যবস্থা ছিল না। মুহতারাম হাজিরিন, মরুভূমির মধ্যে সফর করতে 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 এক পর্যায়ে রাত্র যখন হয়ে গেল, রাত্রি যাপন করার জন্য ওই তিনজন লোক একটা পাহাড়ের গুহায়, পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল। পাহাড়ের গর্তে তারা ঢুকে গেল, রাত্রিবেলায় রাত্রি যাপন করবে, ঘুমাবে, সকাল বেলায় আবার তারা বের হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইনতালাকা সালাতাতু রাহতিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আউল মাবিতা ইলা গারিন ফাদাখালু ফানহাদারাত সাখরাতুম মিনাল জাওয়াল। তারা যখন গর্তের ভিতরে ঢুকে গেল, পাহাড়ের গুহায় ঢুকে গেল, ঢুকার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহা, পাহাড়ের বড় একটা পাথর আইসা ওই পাহাড়ের মুখটা বন্ধ করে দিল। এখন আর বের হওয়ার কোনো ব্যবস্থা নাই, মরণ নিশ্চিত। পাহাড়ের, আমার কথা বুঝতেছেন আসলে আপনারা ভাই? পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে, ঢুকার পরে পাহাড়ের গুহায় বড় একটা পাথর আইসা মুখ বন্ধ করে দিছে। ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল ফাসাদ্দাত আলাইহিমুল গার, এবং পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল, বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। আগে তো এখনকার মতো এমন মোবাইলেরও ব্যবস্থা ছিল না, কাউকে ফোন করে বলবে আমরা বিপদে পড়ছি, আটকা পড়ছি, আমাদেরকে উদ্ধার করে নাও। ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা নাই। ওই তিন যুবক গুহার মধ্যে তারা আশ্রয় নিল, এখন গুহাটা বন্ধ হয়ে গেল, বড় একটা পাথর। قالوا إنه لا ينجيكم من هذه الصخرة إلا أن تدعوا الله بصالح أعمالكم। মুহতারাম হাজিরিন, তিনজন লোক পরামর্শ বসলো, পরামর্শ কইরা এবার তিনজন লোক বলে, শোনো শোনো শোনো, এই বিপদ থেকে যদি বাঁচতে হয়, তোমাদের জিন্দেগির সবচেয়ে ভালো ভালো যে আমলগুলা আছে, ওই আমলগুলাকে, যেই আমলগুলা শুধুমাত্র আল্লাহরে খুশি করার নিয়তে করছো, এমন যে আমলগুলা আছে, এই আমলগুলাকে উসিলা কইরা আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ মুক্তি দিবেন, এছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। ফাকালা রাজুলুম মিনহুম, মুহতারাম হাজিরিন, তাদের থেকে একজন লোক আল্লাহর কাছে দোয়া করে। খুব খেয়াল করে শুনেন, লোক কয়জন? তিনজন লোক পাহাড়ের গুহায় ঢুকে গেল, পাহাড়ের একটা পাথর পড়া বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল। এবার প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কানালি আবাওয়ানি শাইখানি কাবীরানি। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ এবং বৃদ্ধা মা বাবা আছে। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা ছিল। কানালি আবাওয়ানি শাইখানি কাবীরানি। কিন্তু আমার একটা অভ্যাস ছিল, ওয়া কুনতুলা আযবিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালান। আমি দুধ দহন করার পর
আমার মা বাবার আগে কাউকে আমি দুধ দিতাম না, আগে আমার মা বাবারে খাওয়াইতাম, তারপরে অন্যদেরকে দিতাম। কাউকে মা বাবাকে দেওয়ার আগে আমি আর কাউকে দুধ দিতাম না। ফানাবি ফি তলাবি শাইইন ইয়াওমান ফালাম উরিহ আলাইহিমা হাত্তা নামা। ওই যুবক ডাক দিয়া বলে, একদিন আমি কোনো একটা কাজে অনেক দূরে চলে গেলাম, একটা কাজে অনেক দূরে চলে গেলাম, মা বাবা ঘুমানোর আগে আমি আর বাড়িতে ফিরে আসতে পারলাম না। এরপরে বাড়িতে যখন ফিরে আসলাম, ফাহালাবতু লাহুমা গাবুকাহুমা, আমি আমার মা বাবাকে পান করানোর জন্য গরুর দুধ দহন করলাম। ফাওয়াজাতুহুমা নাইমাইনি, আমি আমার মা বাবাকে ঘুমন্ত অবস্থায় পাইলাম। দেখলাম আমার মা বাবা ঘুমায়া গেছে, আমি অনেক রাত্রে আসছি, মা বাবা ঘুমায়া গেছে, মা বাবাকে জাগ্রত পাই নাই, তারা ঘুমায়া গেছে। ওয়াকারিহতু আন আগবিকা ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালা, আমি অপছন্দ করলাম মা বাবাকে দেওয়ার আগে আমি নিজেও খাবো না, অন্য কাউকে দিব না। ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহ ফালা বিস্তু আল কাদাহু আলা ইয়াদাইয়া, ওই দুধের পেয়ালাটা হাতে নিয়া সারা রাত আমি আমার মা বাবা আনতাদিরু ইস্তিকাযাহুমা, আমার মা বাবা কখন ঘুম থেকে জাগ্রত হবে, মা বাবার মুখে দুধের পেয়ালা তুলে দিব, তারপর আমি দুধ পান করব, অন্যদেরকে দিব। ফালাবিস্তু আল কাদাহু আলা ইয়াদাইয়া আনতাদিরু ইস্তিকাযাহুমা, মা বাবা ঘুম থেকে জাগ্রত হওয়ার অপেক্ষা করতে করতে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে সারা রাত পর্যন্ত আমি আবার মা বাবার শিয়রে দাঁড়িয়েছিলাম। হাত্তা বারাকাল ফাজার, এক পর্যায়ে ফজরের আলো ফুটে উঠল, সকাল হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। ফাস্তাইকাযা, সকালবেলায় তারা যখন জাগ্রত হইলেন, যখন তাদের ঘুম ভাঙল, ফাশারিবা গাবুকাহুমা, এরপরে আমার মা বাবা সেই দুধ পান করলেন। এবার ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিনহাস সামা। ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহ এই যে মা বাবারে খুশি করার জন্য মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য আল্লাহ আমি দেখাইলাম, এটা যদি তোমাকে খুশি করার নিয়তে করে থাকি, তোমাকে সন্তুষ্ট করার নিয়তে যদি আল্লাহ করে থাকি, আজকে বিপদে পড়ে গেলাম, পাহাড়ের গুহায় একটা পাথর, আল্লাহ একটু পাথরটা সরাইয়া দাও যাতে করে আসমান দেখতে পারে। আল্লাহর নবী বলেন, ফানফাজারাতিস সখরা লা ইস্তাতিউনাল খুরুজা। ওই যুবক এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ করে বলেন, লা ইস্তাতিউনাল খুরুজা, কিন্তু বের হওয়া এখনো সম্ভব নয়। লোক কয়জন? এক লোকের দোয়া শেষ। এবার ওয়াকাল আল আখার, আরেকজন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মিন, আল্লাহ আমার একটা চাচার মেয়ে ছিল, মানে আমার একটা চাচাতো বোন ছিল, ওয়াহিয়া আহাব্বুন নাসি ইলাইয়া, ওই চাচাতো বোন আমার কাছে খুব প্রিয় ছিল, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার পছন্দনীয় ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম, মহাব্বত করতাম। ফাআরাদতুহা আন নাফসিহা, তাকে আমি আমার নিজের জন্য চাইতাম, তার সঙ্গে একান্তে সময় কাটাইতে চাইলাম। ফামতানাআত মিন্নি, কিন্তু চাচাতো বোন আমাকে নিষেধ করে দিল, বাধা দিল, রাজি হইল না। অপকর্ম হবে, জিনা হবে, ব্যভিচার হবে। চাচাতো বোন বলে, না, এই জিনা আমি করতে পারবো না, তোমার সঙ্গে একান্তে সময় আমি কাটাতে পারবো না। ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহ হাত্তা লাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিন, এক পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষের বছর দেখা দিল, মানুষের মধ্যে অভাব অনটন দেখা দিল। অভাবের পড়িয়া আমার সেই চাচাতো বোন ফাজা আতনি, আমার কাছে আসলো। ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনারিন, আমি আমার ওই চাচাতো বোনকে 120 দিনার দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, আমার সঙ্গে একান্তে সময় কাটাবে, খেলওয়াত হাসিল করবে, এই জন্য আমি আমার চাচাতো বোনকে 120 দিনার দিলাম। এই শর্তে আমি আমার চাচাতো বোনকে 120 দিনার দিলাম, তুমি আমার সঙ্গে একান্তে সময় কাটাতে হবে। ফাফালাত, চাচাতো বোন রাজি হয়ে গেল। ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহ হাত্তা ইদা
কদারতু আলাইহা, যখন আমি আমার চাচাতো বোনের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য পরিপূর্ণ আমি শক্তি পাইলাম, ক্ষমতা পাইলাম, এবার আমার চাচাতো বোন ডাক দিয়া বলে ক্বালা ইন্নী লা উহিল্লু লাকা আন তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি। চাচাতো বোন ডাক দিয়া বলে ও চাচাতো ভাই, তুমি আমার কাছে আমার সাথে যেই কাজটা করবা, এই কাজটা যা অন্যায়ভাবে আমার সাথে তুমি করতেছ, এটা করলে গুনাহ হবে, অন্যায়ভাবে আমার মোহর খোলা তোমার জন্য বৈধ মনে করি না, এটা তোমার জন্য হালাল হবে না, হারাম হবে, পাপ হবে, গুনাহ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই যুবক ডাক দিয়া বলে ফাতাহাররাজতু মিনাল বুকুই আলাইহা ফানসারাফতু আনহা ওয়া হিয়া আহাব্বুন নাসি ইলাইয়া। ওই যুবক ডাক দিয়া বলে আমি আমার চাচাতো বোন যখন আমাকে বলল গুনাহ হবে, পাপ হবে, এটা আমি হালাল মনে করি না, এটা অবৈধ, এটা করা যাবে না। ওই যুবক ডাক দিয়া বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার চাচাতো বোনের উপর পড়া থেকে পতিত হওয়া থেকে উঠে গেলাম। ফানসারাফতু আনহা, সেখান থেকে আমি ফিরে আসলাম। অথচ এই চাচাতো বোনকে পাওয়ার জন্য এতদিন পাগল পাড়া ছিলাম, আজকে আমি তাকে আমার সামনে পাইলাম, তার সঙ্গে অন্যায় অপকর্ম করার জন্য একান্ত সময় কাটানোর জন্য পরিপূর্ণ সময় পাওয়ার পর, পরিপূর্ণ সুযোগ পাওয়ার পরেও আমি তাকে ছেড়ে দিলাম। ওয়াতারাকতু যাহাবাল্লাযী আ'তাইতুহা, আমি যে তাকে 120 দিনার তাকে দিয়েছিলাম, আল্লাহ এগুলা আমি তাকে দান করে দিলাম। আল্লাহ তোমার ভয়ে গুনাহ হবে, পাপ হবে, তুমি নারাজ হইবা, এই জন্য আমি চাচাতো বোনকে ছেড়ে দিলাম, তার সঙ্গে অপকর্ম করলাম না, গুনার কাজ করলাম না। ওই যে 120 দিনার দিলাম, 120 দিনার তাকে দান কইরা দিলাম, সদকা করে দিলাম। যুবক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহি ফাফরুজ আন্না ফুরজাতান। ওগো আল্লাহ, আমি যেই কাজটা করলাম এটা যদি তোমার খুশির নিয়তে করে থাকি, নিয়ত পরিশুদ্ধ করে তোমার সন্তুষ্টির নিয়তে যদি আল্লাহ এই কাজটা করে থাকি, তাহলে তুমি এই যে পাহাড়ের গুহায় একটা পাথর, এই পাথরের কারণে বের হইতে পারি না, আল্লাহ একটু পাথরটা সরাইয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলে ফানফাজারাতিস সখর, পাথর আর একটু সরে যায়। লোক কয়জন? জোরে বলেন কয়জন? কয় ব্যক্তির দোয়া গেল? ওয়াকাল আস-সালিস, আল্লাহর নবী বলেন এবার 3 নাম্বার ব্যক্তি দোয়া করে আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা। 3 নাম্বার ব্যক্তি এবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ, আমি আমার কাজ করার জন্য কিছু মজদুর নিলাম, শ্রমিক ভাড়া নিলাম। আপনারা অনেক সময় আপনাদের ফসলের কাজ, আপনাদের বাড়িঘরের কাজ করার জন্য শ্রমিক ভাড়া নেন, ঠিক না ঠিক? দৈনিক তাকে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা পর্যন্ত দেওয়া হয়, শ্রমিক ভাড়া নেওয়া হয়। ওই যুবক ডাক দিয়া বলে আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা, ওগো আল্লাহ, আমার কাজ করার জন্য আমি কিছু মজদুর ভাড়া নিলাম, কিছু শ্রমিক আমি ভাড়া নিলাম। ফাআতাইতুহুম আজরাহুম, শ্রমিকরা আমার কাজ শেষ করার পর তাদের প্রতিদান, তাদের পারিশ্রমিক আমি দিয়ে দিলাম। এটাই ইসলামের বিধান, শ্রমিক কাজ করার পর তার পারিশ্রমিক দিয়ে দেওয়া, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ফাআতাইতুহুম আজরাহুম গায়রা রাজুলিন ওয়াহিদিন। ওই যুবক ডাক দিয়া বলে আল্লাহ, সকল শ্রমিকের পারিশ্রমিক আমি পরিশোধ করে দিলাম, সবার টাকা সবাইকে পরিশোধ করে দিলাম, গায়রা রাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তি ছাড়া। গায়রা রাজুলিন ওয়াহিদিন তারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, এক ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তি তার টাকা পয়সা রাইখা চলে গেছে, তার পারিশ্রমিক সে আমার কাছ থেকে নাই, আমার কাছে রাইখা চলে গেছে। এবার যুবক ডাক দিয়ে বলে তার টাকা আর পারিশ্রমিক আমার কাছে আছে, আমি চিন্তা করলাম এটাকে ফেলে রেখে কি লাভ হবে, এটারে আমার কাজে লাগাইতে হবে। ফাতাম্মারতু আজরাহু, এরপর তার এই প্রতিদানটা, তার এই পারিশ্রমিকটাকে আমি লালন পালন করলাম, মানে এটাকে আমি ব্যবসার কাজে লাগাইলাম। ব্যবসার কাজে লাগাইতে এক পর্যায়ে হাত্তা কাসুরাত মিনহুল মাল, এক পর্যায়ে এই পারিশ্রমিককে ব্যবসার কাজে লাগানোর কারণে
এক পর্যায়ে অনেক টাকা পয়সা হয়ে গেল, অনেক ধন সম্পদ হয়ে গেল। ফাজানি বাদাহিনিন, এক পর্যায়ে অনেক সময় পর, অনেক দিন চলে যাওয়ার পর ওই লোকটা আমার কাছে চলে আসলো, ডাক দিয়া বলে, ইয়া আব্দুল্লাহ আদ্দি ইলাইয়া আজরি, হে আল্লাহর বান্দা, আমার ওই পারিশ্রমিক আমারে দাও, আমার পারিশ্রমিক আমারে ফিরে দাও। বান্দা ডাক দিয়া বলে, কুলতু লাহু, আমি তাকে বললাম, কুল্লু মা তারা মিন আজরিকা মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গনামি ওয়ার রাকি, ওই যে তাকাইয়া দেখো মাঠের মধ্যে কত উট দেখা যায়, মাঠের মধ্যে কত গরু গাবি ভেড়া দেখা যায়, ওয়ার রাকি, এটা লালন পালন করার জন্য গোলাম আছে, রাখাল আছে, যা কিছু দেখো সব তোমার। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া আব্দুল্লাহ লা তাস্তাহজিবি, হে আল্লাহর বান্দা, আমার সঙ্গে ঠাট্টা কইরো না, তোমার কাছ থেকে আমি আমার পারিশ্রমিক কয়েকটা টাকা পাবো, এগুলা নেওয়ার জন্য আসলাম, পারিশ্রমিক আমাকে পরিশোধ করে দাও। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, যা দেখো আসলে সবগুলা তোমার। আল্লাহর নবী বলেন, ওই যুবকটা ওই পারিশ্রমিক, ওই মজদুরকে, শ্রমিককে এই কথা বলার সঙ্গে সঙ্গে সবগুলা নিয়া ফাস্তা পাহু হাঁকাইয়া নিয়ে গেল। ফালাম ইয়াতরুক মিনহু শাইআ, একটাও রাখলো না। গরু ছাগল ভেড়া বুকরা দম্বি যা দুম্বা যা আছে, উট আছে, রাখাল আছে, সবগুলা ওই যুবকটা, ওই লোকটা, শ্রমিক লোকটা সব কিছু নিয়ে গেল। এবার এই যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিনহাস সামা, ওগো আল্লাহ, আমি যে কাজটা করলাম এটা যদি তোমার সন্তুষ্টির নিয়তে করে থাকি, আল্লাহ আজকে পাহাড়ের গুহায় আটকে গেলাম, এই পাহাড়ের গুহা থেকে পাথরটা একটু সরাইয়া দাও, নারা মিনহাস সামা, যাতে বের হয়ে একটু আসমান দেখতে পারি, জীবনটা রক্ষা পায়। আল্লাহর নবী বলেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফানফাজারাতিস সাখরা ফাখরাজু ইয়ামশুন, আল্লাহর নবী বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ পাথর পাহাড়ের গুহা থেকে সরে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাখরাজু ইয়ামশুন, বের হইয়া তারা চলা আরম্ভ করলো। মুহতারাম হাজিরিন, কি বোঝা গেল? নিয়তের গুরুত্ব আছে না নাই? আল্লাহরে খুশি করার জন্য কোনো একটা কাজ করবেন, আরো ফলাফল আপনারা পাওয়া যাবেন। এই জন্য আজকে মাহফিলে আসছেন, ওলামায়ে কেরাম কথা বলবে, আরো বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, আরো যত ওয়াজ হবে, মাহফিল হবে, যা কিছু করবে